বন্ধুরা 2025-এর এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ একবার নয় দুবারও নয় টানা তিনবার দেখতে চলেছি আমরা। কিভাবে ঘটতে পারে সেটা এবং কোন কোন প্লেয়ার এই 15 জনের যে স্কোয়াড ঘোষণা হয়েছে তাতে জায়গা পেয়েছেন এবং তার জায়গায় কে বাদ পড়তে পারতেন এবং কে আসতে পারতেন দলে, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা আজকের ভিডিওটায়। তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করার কথা ভেবো না, শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে নাও। কারণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা গোপন আপডেট জানাবো যা এখনো অন্য কোনো চ্যানেল তোমাদের জানায়নি। তাই সেই গোপন আপডেটটি পেতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। আর বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে 2025-এ এশিয়া কাপ কে জিততে পারে, ভারত নাকি পাকিস্তান নাকি অন্য কোনো নতুন দলকে এবার আমরা দেখবো এই এশিয়া কাপ 2025-এর চ্যাম্পিয়ন রূপে? কি মত তোমাদের এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্রাফটস আর আজকে আমরা এশিয়া কাপ 2025 নিয়ে আলোচনা করব এবং কি স্কোয়াড ঘোষণা হয়েছে সেটা সম্পর্কেও বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি এরকম ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে খুব সহজেই জেনে নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ হতে ভুলো না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে দিয়ে থাকি। তাই তুমি যদি একজন ক্রিকেট প্রেমী হও এবং ক্রিকেট রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ হয়ে যাও। এবারের এশিয়া কাপে এমন কিছু হবে যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। শুরু ভারত পাকিস্তান ম্যাচ একবারই নয়, সম্ভাবনা রয়েছে এই দুটি দল টানা তিনবার মুখোমুখি হতে পারে এই 2025 এশিয়া কাপে। 8ই সেপ্টেম্বর শুরু হতে চলেছে এই এশিয়া কাপ আর তার 15 জনের ভারতীয় দলের যে স্কোয়াড সেটা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। ওপেনিং এ থাকবেন শুভমান গিল এবং তার সঙ্গী হিসেবে আমরা দেখতে পাবো বাঁহাতি ব্যাটসম্যান অভিষেক শর্মাকে। গিল তিনি হবেন ভাইস ক্যাপ্টেনের ভূমিকায়। এখন একটাই বড়সড় প্রশ্ন, সেটা হলো অভিষেক শর্মা তিনি কি পারবেন এই বড় মঞ্চে তার পারফরমেন্সটা তুলে ধরতে, নাকি তিনি আইপিএল 2025-এর মতোই ফিকে পারফরমেন্সে ফিরে যাবেন গোটা টুর্নামেন্টে? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে বন্ধুরা এরপর 3 নম্বর পজিশনে আসবেন সূর্যকুমার যাদব, যিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন। 4 নম্বর পজিশনে আসবে সঞ্জু স্যামসন, যিনি দলের একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান। তিনি ওপেনার হলেও তিনি মিডল অর্ডারে খেলবেন এই এশিয়া কাপে। 5 নম্বর পজিশনটা বেঁধে দেওয়া হয়েছে শ্রেয়াস আয়ারের জন্য এবং 6 নম্বর পজিশনে আসবেন হার্দিক পান্ডিয়া। 7-এ আসবেন অক্ষর প্যাটেল, যিনি ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহিতে স্পিনে তিনি মারাত্মকভাবে কার্যকারী। এরপরে থাকবেন কুলদীপ যাদব এবং মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আর প্রধান পেসার হিসাবে আমরা দেখতে পাবো 11 নম্বর পজিশনে আর্শদীপ সিংকে। আর বন্ধুরা একটা ভালো খবর, সেটা হলো জাসপ্রীত বুমরা, যিনি ফিরছেন। তবে তিনি পুরোপুরি যদি ফিট না হন তাহলে তিনি রিজার্ভ টিমে থাকবেন, আর তিনি যদি পুরোপুরি ভাবে ফিট হয়ে যান তাহলে আমরা দুর্দান্ত ভাবে খেলতে দেখতে পাবো জাসপ্রীত বুমরাকে 2025 এশিয়া কাপের মধ্যে। তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই স্কোয়াডে আপনি যদি একজন সিলেক্টর হতেন তাহলে আপনি কাকে বাদ দিতেন আর কাকেই সুযোগ দিতেন তার জায়গায়? আপনার পছন্দের নাম এবং পছন্দের একাদশ কি সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা এরকম এক্সক্লুসিভ ক্রিকেট রিলেটেড আপডেট পেতে সবসময় আমাদের ক্রিকেট ক্রাফট চ্যানেলটি ফলো করে যান আর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।